স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে প্রস্তুত নয় বাংলাদেশ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা ১৭ আসনের ৫ মন্দিরের জন্য ৬.৫ কোটি টাকার অনুদান। আজ থেকে সংসদে অধিবেশন চলবে ২ বেলা। আগামীকাল চট্টগ্রাম বন্দরে ভিড়াবে অকটেন ও ফার্নেস ওয়েলের ২টি জাহাজ। যুক্তরাষ্ট্রের আকাশে ডুমসডে প্লেন, ইরানে পরমাণু হামলা হওয়ার আশঙ্কা। ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে মীর জাফরের বংশধরের নাম। এই ব্যাপারে সর্বোচ্চ আদালতে রিট আবেদন করেছেন বংশধরেরা। ন্যাটো যদি ভেঙে যায় তবে ইউরোপের অস্ত্র বাজারে ঢুকবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে যৌথ উদ্যোগে অস্ত্র বানাবে ভারত। নভোচারীরা বর্ণনা করেছেন সব অসাধারণ দৃশ্যের কথা। রহস্যজনকভাবে মৃত্যু হলো তামিল অভিনেত্রী সুভাষিনীর। ছোট পর্দার পরিচিত মুখ ছিলেন তিনি। মুম্বাইয়ের সাংবাদিক রজত শর্মার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন মোদি, শাহরুখ খান এবং সালমান খান। ফ্রান্সের একটি আঞ্চলিক ম্যাচে রেফারিকে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে।